আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরকেডিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব বাংলাদেশ সরকারের চাকরির বর্তমান কি অবস্থা রয়েছে সে বিষয়ে, এবং আলোচনা করব আপনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কিন্তু কিছু পরীক্ষা হয়েছে এবং কিছু পরীক্ষা বাকি রয়েছে। সেই পরীক্ষাগুলো কবে হবে, সে পরীক্ষাও কিন্তু আপনার এই লিখিত আকারে হবে নাকি এমসিকিউ আকারে হবে সে বিষয়ে আলোচনা করব। এবং দেখুন, বর্তমানে প্রায় 6 থেকে 7 মাস ধরে কিন্তু বাংলাদেশে আপনার অন্তর্বর্তীকালীন সরকার মানে শপথ নেওয়ার পর থেকে তেমন কিন্তু কোনো বড় ধরনের পরীক্ষা হচ্ছে না। হাতে গোনা তৃতীয় চতুর্থ শ্রেণী কয়েকটি পরীক্ষা মানে হয়েছে, আর বাকি কোনো পরীক্ষা কিন্তু হচ্ছে না। তো পূর্বের তুলনায় আগের মতো কবে পরীক্ষা শুরু হতে পারে সে বিষয়ে আলোচনা করব, এবং আলোচনা করব যে আপনার ইউনিয়ন সমাজকর্মী একটি পদ রয়েছে, ইউনিয়ন সমাজকর্মীর পদ, এবং সেই পদটি কবে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমি আজকে আপনাদের যে গ্যাজেটটি দেখাবো, আপনারা জানেন যে মূলত এই কোটা সংস্কার আন্দোলন করে কিন্তু বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিল, সাবেক প্রধানমন্ত্রী, তাকে কিন্তু পদত্যাগ করানো হয়েছে এবং দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। তো তিনি একটি যে কোটা প্রজ্ঞাপন জারি করে গেছেন জুলাই 23 তারিখ 2024 তারিখে। সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে মেধাভিত্তিক 93%, আর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র গোষ্ঠী 1%, এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% যে কোটা, মানে আপনার 93% মেধা এবং 7% যে কোটা, সে কোটা আপনার প্রয়োগ করা হবে। তো এই যে প্রজ্ঞাপনটি আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এই প্রজ্ঞাপনটি আসলে কি বাস্তবায়ন করা হচ্ছে কিনা বা বাস্তবায়ন করা হবে কিনা সে বিষয়ে আলোচনা করব। তো তার আগে আসে যে আপনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যারা ক্যাশিয়ার পদে, তারপরে ড্রাইভার পদে কয়েকটি পদে পরীক্ষা হয়ে গেছে। আপনারা দেখছেন যে পরীক্ষা কিন্তু আপনার লিখিত পরীক্ষা আসছে। এবার বাকি যে পদগুলো রয়েছে, বিশেষ করে অফিস সহায়ক, চেইনম্যান, জাসমরার, পেশকার, এরকম বেশ কয়েকটি বড় বড় পদ রয়েছে, এবং সেখানে কিন্তু লক্ষাধিক আবেদনপত্র পড়েছে। তো সেখানে কি আপনার এরকম লিখিত পরীক্ষা হবে নাকি এমসিকিউ পরীক্ষা হবে? তো বন্ধুরা দেখুন, যে কটা পরীক্ষা কিন্তু আপনার হয়ে গেছে, এই পরীক্ষা কিন্তু আপনার আবেদনকারীর সংখ্যা কম ছিল। যেহেতু আবেদনকারীর সংখ্যা কম ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনারা লিখিত পরীক্ষা নিতে তারা পেরেছে। আর বাকি যে পদগুলো রয়েছে সেখানে কিন্তু আবেদনকারীর সংখ্যা প্রচুর পরিমাণে বা লক্ষাধিক কিন্তু আবেদনকারীর সংখ্যা রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা আশাবাদী যে আশ্বাস দিতে পারি যে আপনার এখানে এমসিকিউ যদি পরীক্ষা পদ্ধতি নেন, বা এখানে যদি আপনারা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা প্রস্তুতি নেন, তাহলে আপনারা উপকৃত হবেন। আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত অভিমত বলতেছি, আমার অভিজ্ঞতা আলোক থেকে, যে বাকি যে পদগুলো রয়েছে সেই পদের ক্ষেত্রে আপনার এমসিকিউ আকারে পরীক্ষার সম্ভাবনা রয়েছে। এবার আসি যে আপনার আগের তুলনা, আগে যেমন আপনার পরীক্ষা হতো বা চাকরি পরীক্ষা কিন্তু প্রায় 6 থেকে 7 মাস ধরে অফ রয়েছে। তো নতুন ভাবে চাকরি পরীক্ষা কবে থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু শপথ গ্রহণ করার পর থেকে সারা দেশে আপনার কোনো না কোনো ধরনের ক্রাইসিস বিদ্যমান রয়েছে, বা ক্রাইসিস কিন্তু এখনো সেরে উঠতে পারেনি। তো তারপরও আসলে আপনার এই যারা পরীক্ষা নিবে, তো পরীক্ষা কিন্তু অনেক অফিসার পরিবর্তন করা হয়েছে, অনেক সিকিউরিটি দেওয়া হয়েছে, তো বিভিন্ন ধরনের অদবদল করা হয়েছে, যার কারণে তারা কিন্তু সেইভাবে এখনো কোনো পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিতে পারেনি। তবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান থাকা অবস্থায় আপনার পরীক্ষা তেমন বড় ধরনের কোনো পরীক্ষার সম্ভাবনা নেই। তবে যেহেতু নির্বাচন এই বছরের লাস্টের দিকে অথবা আগামী বছর প্রথমের দিকে দেওয়ার একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আমার ধারণা এতদিন আপনার চাকরি পরীক্ষা স্থগিত থাকতে পারে না, চাকরি পরীক্ষা কিছু না কিছু হবে। তো আমার ধারণা বড় ধরনের কোনো পরীক্ষা হবে না, এবং আগে যেরকম আপনার মানে ধুমায় পরীক্ষা হতো সে ধরনের পরীক্ষা হবে না, পরীক্ষা খুব কম হবে। তবে বিগত বছর সার্কুলার মানে এবছর সার্কুলার প্রচুর পরিমাণে সার্কুলার পাবেন, এবং বিগত বছরে যে আপনার সার্কুলারগুলো প্রকাশিত হয়েছিল এবং আবেদন করা ছিল, সেক্ষেত্রেও কিন্তু পরীক্ষা কিছু কিছু হবে, কিছু কিছু আপনার পরীক্ষার কোনো সম্ভাবনাই নেই, কিছু কিছু পরীক্ষা আপনার বাকি থাকবে। তো আরেকটা হচ্ছে যে আপনার খাদ্য অধিদপ্তর, এরপরে আপনার ইউনিয়ন সমাজকর্মীর যে পদগুলো ছিল সেই পদে পরীক্ষার সম্ভাবনা কবে।
তো আমার ধারণা অনুযায়ী খাদ্য অধিদপ্তর এবং ইউনিয়ন সংরক্ষণ যে পদটি রয়েছে সেই পদে পরীক্ষা মূলত এবছরই হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা ঈদের পরে সম্ভবত, এটা হচ্ছে সম্ভাবনা আমি বলতেছি, সম্ভবত ঈদের পরে পরীক্ষার সম্ভাবনা রয়েছে। আপনারা ঈদের পরে পরীক্ষা হবে এবং একটি প্রস্তুতি নিতে পারেন, বা ঈদের পরে পরীক্ষার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, যদি তারপর কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।